আপিস সেফ ফুড সেফ ব্রয়লার উৎপাদন করছে, এটা তাদের একটা মহতী উদ্যোগ। তো এখানে আমি তাদের কাজে সহযোগিতা করছি, বিশেষ করে কনসালটেন্ট হিসেবে কাজ করছি। এতে আমি গর্বিত যে একটা মহৎ কাজে আমি অংশগ্রহণ করতে পারছি। তো এখানে আমি রুটিন ওয়াইজ চেক করি যে সেফ ফুড উৎপাদন করতে গেলে অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করতে হবে। অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করার জন্য আমাদের পূর্ব শর্ত হচ্ছে রোগ প্রতিরোধের দিকে নজর দিতে হবে। তো রোগ প্রতিরোধের জন্য মূলত শেডের হাইজিনিক কন্ডিশন, বায়োসিকিউরিটি, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কাজে আমি রেগুলার যখন চেক আপে আসি, তখন এই জিনিসগুলো লক্ষ্য করি যে হাইজিনিক কন্ডিশন ঠিক আছে কিনা, বায়োসিকিউরিটির শর্তগুলো পূরণ হচ্ছে কিনা। যখন এই দুইটা আমরা ফুলফিল করতে পারি, তখন সাধারণত রোগবালাই তেমন একটা হয় না, যার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রশ্নে আসে না। আরেকটা বিষয় আমরা গুরুত্ব দিচ্ছি, সেটা হলো যে ন্যাচারাল কিছু ফুড সাপ্লিমেন্ট আমরা ব্যবহার করি, যেগুলো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যার জন্য রোগের প্রকোপ অনেকটাই কমে যায়। সুতরাং অ্যান্টিবায়োটিক ব্যবহার করার প্রয়োজন হয় না। যেহেতু আমরা খাবারটা দিচ্ছি সেফ খাবার, যেটাতে কোনো হেভি মেটালস থাকবে না, টক্সিক ম্যাটেরিয়ালস থাকবে না, কাজে এই দিক থেকেও ফুডের মাধ্যমে বা পানির মাধ্যমে কোনো টক্সিক ম্যাটেরিয়াল বা হেভি মেটাল আসবে, সেটাও আমরা প্রতিরোধ করার ব্যবস্থা করছি। তো সার্বিক দিক থেকে আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত, হেভি মেটাল মুক্ত এবং টক্সিন মুক্ত সেফ ব্রয়লার উৎপাদন করছি। আমাদের মুরগিগুলিকে স্লটার হাউসে পাঠানোর আগে আমরা নিয়মিত চেক করি যে মুরগিগুলা কোনো ইনফেকশাস ডিজিজে আক্রান্ত কিনা, বিশেষ করে নিউক্যাসল ডিজিজ, গাম্বুরু ডিজিজ, তারপর ফাউল কলেরা, এই ধরনের কোনো জীবাণু আছে কিনা সেটা আমরা চেক করে যদি সন্দেহ হয় যে একটা মুরগি কোনো ইনফেকশাস ডিজিজে আক্রান্ত, সেটাকে আমরা সাথে সাথে কাল করে দিচ্ছি, অর্থাৎ শেড থেকে বের করে দিচ্ছি। এবং কোনো অসুস্থ বা সন্দেহযুক্ত মুরগিকে আমরা কখনো স্লটার হাউসে দিচ্ছি না। কাজেই কোনো ইনফেকশাস ডিজিজ যুক্ত মুরগি আমাদের স্লটার হাউসে যাবে বা মার্কেটে যাবে, এটা আমরা কখনো আশা করি না। তো আমরা জানি যে পোলট্রিতে কমন কিছু ইনফেকশাস এজেন্ট, ইকোলাই, সালমোনেলা, এগুলি মূলত লিটারের মাধ্যমে ছড়ায়। তো এই জন্য আমরা বিশেষভাবে নজর দিচ্ছি যাতে লিটার সবসময় পরিষ্কার থাকে এবং লিটার শুকনা থাকে। এটা একটা পোলট্রি ফার্মের জন্য শর্ত যে বাতাসের ফ্লো থাকবে, বিশেষ করে বাতাস শেডের একদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বের হয়ে যাবে, যার কারণে ফ্লোরের যে স্যাঁতসেঁতে ভাব সেটা থাকবে না। এবং পর্যাপ্ত পরিমাণ ড্রিঙ্কার আমরা দিচ্ছি, যাতে প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা বার্ড তার প্রয়োজন অনুযায়ী পানি গ্রহণ করতে পারে। এবং খাবারের পাত্রের যে কনসেন্ট্রেশন, সেটাও আমরা নজর দিচ্ছি যে সঠিক কনসেন্ট্রেশনে থাকলে তারা খাবার থেকে কখনো বঞ্চিত হবে না, তাদের উপর স্ট্রেস পড়বে না, যার জন্য তারা রোগবালাই থেকে দূরে থাকবে, সুস্থ থাকবে এবং সুস্থ মুরগি থেকে সুস্থ মাংস আসবে, এটা আমরা নিশ্চিত করছি এইভাবে। এখানে যিনি প্রোডাকশন ম্যানেজার আছেন, সব সময় তিনি অবজারভেশন করছেন, প্রাথমিক ডায়াগনোসিস করছেন, প্রয়োজনে পোস্টমর্টেম করছেন এবং করে সন্দেহযুক্ত কোনো কিছু যদি উনি পান, উনি সাথে সাথে আমার সাথে যোগাযোগ করেন এবং সেটা কারেকশনের জন্য যতটুকু সাজেশন আমার দেওয়ার, সেটা আমরা সাজেশন দিচ্ছি এবং উনি সেটা বাস্তবায়ন করছেন। এবং প্রয়োজনে ইমার্জেন্সি বেসিসে আমি নিজে আসছি, নিজে এসে প্রত্যক্ষ অবজারভেশন করছি, প্রয়োজনে নিজে পোস্টমর্টেম করে ডায়াগনোসিসটা নিশ্চিত করে সে অনুযায়ী আমি প্রেসক্রিপশন দিচ্ছি এবং প্রোডাকশন ম্যানেজার সেই অনুযায়ী চিকিৎসা করে মুরগিকে সুস্থতার দিকে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ সুস্থতা নিশ্চিত করছেন। যেখানে যতটুকু করা দরকার সেভাবেই আমরা পোলট্রির সুস্বাস্থ্য নিশ্চিত করছি।